পাঁপড়গুলো যে কতটা মুচমুচে হয়েছে সেটা ভিডিওর ১ম এ সাউন্ড শুনেই বুঝতে পারলেন। এই ভিডিওটা এর আগেও আমি শেয়ার করেছিলাম। অর্থাৎ আলুর পাঁপড় বানানোর রেসিপিটা এর আগেও আমি শেয়ার করেছি। আপনারা সেই ভিডিওতে অনেক, অনেক ভালোবাসা জানিয়েছেন এবং ভিডিওটি আবার শেয়ার করতে বলেছেন। এই কারণে আমি আবার শেয়ার করছি। তো এটার জন্য আমাদের ফ্রেশ আলু লাগবে। একেবারে তরতাজা আলু দিয়ে আলুর পাঁপড় খুবই ভালো হয়। তো এই আলু যেন কোনো দাগ বা পচা-টচা না থাকে সেদিকে ভালো করে খেয়াল রাখতে হবে। যদিও এই আলুগুলো কিনে রাখার পর কয়েকদিন রেখে দেওয়া হয়েছিল বলে একটু কেমন যেন নরম হয়েছে। তবুও আলুর পাঁপড় কিন্তু খুবই ভালো হয়েছে সেটা ভিডিওর ১ম এই দেখতে পেলেন। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে এরপর এরকম করে কেটে নিচ্ছি আরকি। আপনারা চাইলে চামড়াটা ছিলে নিতে পারেন। আমরা চামড়া ছিলে করি না, এভাবেই করে থাকি। আপনারা যদি চান তাহলে চামড়া ছিলেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা ভালো করে এভাবে একদম চিকন, চিকন করে কেটে নিচ্ছি। একেবারে পাতলা নয় আবার মোটা নয়। একেবারে চিকন বলতে একেবারে পাতলা নয়। মোটামুটি একটা লেয়ারে কেটে নিচ্ছি আরকি। আবার খুব বেশি মোটা করা যাবে না। মোটামুটি একটা লেয়ার যদি হয় আমরা যেরকম খাই আরকি সেরকমভাবেই কাটলে হবে। আমি ভিডিওতে বারবার দেখিয়ে দিচ্ছি কেমন করে চিকন করে কেটেছি আরকি। তো এভাবে সবগুলো আলু কেটে নিয়েছি। এবার আবার ধুয়ে নিব। এটা মোটামুটি ২ বার ধুয়ে নিয়েছি। আলু যেহেতু মাটির নিচে হয় এটাতে অনেক বালু থাকতে পারে, মাটি থাকতে পারে। তাই চেষ্টা করবেন একটু বেশি করে ধুয়ে নেওয়ার জন্য। তো আমি আলুগুলো ২ বারের মতো ধুয়ে নিয়েছি। ১ম এ তো কাটার আগে একবার ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব হলুদ এবং একটু পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আমি কিন্তু লবণ ব্যবহার করি না। মানে এর আগের যে আলুর পাঁপড় সেগুলোতেও লবণ ব্যবহার করিনি। লবণ ব্যবহার করলে কি হবে সেটা আমি জানি না। কারণ আমি কখনোই ব্যবহার করিনি। আপনারা চাইলে করে দেখতে পারেন। আ এরপরে হচ্ছে কড়াইয়ে তুলে দিয়ে কড়াইয়ে একটু বেশি করেই দিলাম। এরপরে পানি দিয়ে দিলাম আ অনেকটা। মানে পানি যেন ওপর থেকেই দেখা যায় আরকি। আলুগুলো যেন পানির মধ্যে অনেকটা নিমজ্জিত অবস্থায় থাকে। এরপর ঢেকে দিলাম। যখন এরকম ভাপ উঠে যাবে আরকি, মানে হাত দিয়ে ভাঙা, ভাঙা যাবে আরকি। তখন এটা হয়ে যাবে মনে করতে হবে। আ জাল দেওয়ার সময় বারবার নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না ধরে। আমার আলুর পাঁপড় কিন্তু মোটামুটি অর্ধেক কাজ শেষ। এটা এবার ঝাঁঝরিতে আমি ঢেলে নিচ্ছি। গরম পানিটা আলাদা করে নিচ্ছি আরকি। এই গরম পানিটাই আমি পরবর্তীতে আবার ব্যবহার করব এবং পরে যে আলুগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। আপনারা হলুদ যদি ব্যবহার করতে না চান তাহলে সেটা স্কিপ করতে পারেন। তবে হলুদ দিলে খুব সুন্দর একটা কালার হয়। এই দিনে খুবই রোদ ছিল। আমরা যেদিন আলুর পাঁপড়টা করেছি, এত বেশি রোদ ছিল যে আমরা দিতেই পারছিলাম না। তবুও মোটামুটি রোদের মধ্যেই দিয়েছি। কিন্তু পরে আর ভিডিওটা করতে পারিনি। কিন্তু পরের দিন যখন আবার রোদে দিয়েছি, তখন আলুর পাঁপড়টা ভিজে গিয়েছিল বলে একটু সাদা, সাদা আ দাগ হয়েছিল আরকি। আপনারা যদি একদিনে না শুকায় তাহলে সেই রাতটা অবশ্যই ফ্রিজে রেখে দেবেন। বাইরে না রাখাই ভালো। আর এখন যেহেতু বর্ষাকাল, দিন ভালো দেখে অবশ্যই আলুর পাঁপড়গুলো বানাবেন। কারণ দিন খারাপ হলে আলুর পাঁপড় যদি ভিজে যায় তাহলে কিন্তু একটু গন্ধ হবে, নষ্ট হয়ে যাবে। আমরা মোটামুটি সব সিজনেই বানিয়ে থাকি। বিশেষ করে রমজানের আগে গ্রীষ্মকালে বানিয়ে থাকি আরকি। আ আ আমরা এই আলুর পাঁপড়টা সারা বছরই সংরক্ষণ করি, সারা বছরই খেয়ে থাকি। আলুর পাঁপড় যদিও একটু বৃষ্টিতে ভিজেছিল তবুও কিন্তু আলুর পাঁপড়ে কোনো প্রবলেম হয়নি। সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।